মানুষের মধ্যে যে মানুষত্ব আছে, মানুষ যে এখনো মানুষের জন্য কাঁদে, মানুষ যে মানুষের পাশে দাঁড়াইতে পারে, এক মুসলমান ভাই যে আরেক মুসলমানের জন্য জীবন দিতে পারে, সেটা বাংলার মানুষ প্রমাণ করেছে গত কয়েক সপ্তাহের মধ্যে। আমরা জানি নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই জেলাগুলা, অঞ্চলগুলা একবার ডুবে গেছিল। তখন মানুষ কি পরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে যে মানুষ সেখানে প্রবেশ করছিল, ওই দৃশ্য যারা দেখছে তারাই কি শুধু বলতে পারবে। এবং অনেক লোক সেখানে মারাও গেছে, প্রাণ দিতে যাইয়া লোক মারা গেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই 17 বছর এই আওয়ামী লীগের গ্রুপ তারা যে আমাদের উপরে যেভাবে তারা ইসলাম রুলার চালাচ্ছে এবং চালিয়েছিল, আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল এবং আমাদেরকে তারা নিষ্পৃত করার জন্য বহু ষড়যন্ত্র করেছিল, আমরা সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই রসুলের আদর্শ পাওয়া যায় কি যায় না বলেন তো ভাইয়েরা? অবশ্যই যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা জান্নাতি বান্দা, তাদের মুখের ভাষাটাই কি হবে? এমনই হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে শারীরিকভাবে সুস্থ রেখে পেরেশানি থেকে মুক্ত করে ইমানের সাথে জুমার নামাজটুকু আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী এখনো পর্যন্ত আমাদের জন্য মদিনা শরীফের মধ্যে রওজার মধ্যে থেকে ইয়া উম্মতি বলে কাঁদেন। সেই নবীর উপর আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসলিমান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জায়গা এবং বরকত নেওয়ার জায়গা। এখানে সর্ব অবস্থায় রহমত পাওয়া যায় আল্লাহ পাকের ঘরে আসলে। এখানে আসার পর যদি আমরা লানত নিয়ে বাড়িতে ফিরে যাই, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। অর্থাৎ আমি বলেছি অনেক জুমার মধ্যে যে জুমার ফয়েজ বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকেই দিবেন যে ব্যক্তি রসুলের তরিকায় মসজিদে দাখিল হবে এবং রসুলের তরিকায় মসজিদের মধ্যে বসবে এবং রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে, যে নীতির উপরে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, সেটা যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমরা হয়তো সেখান থেকে রহমত নিতে পারবো। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা যখন মসজিদে দাখিল হই তখন সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করি। কি দোয়াটা করি ভাই? আমরা বলি তো, একটু একদিন একটু বলেন। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। যখন দাখিল হই, আল্লাহুম্মা আফতাহ লি, হে আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার যত রহমতের দরজা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া আমাদের কোনো রক্ষা নাই, কোনো কি নাই, রক্ষা নাই। আমাদের আমলের দ্বারা, আমাদের কর্মের দ্বারা আমরা যাহা কিছু করতেছি, এর বিনিময়ে আমরা জান্নাতে দাখিল হইতে পারবো? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাকে যদি রাজি খুশি আমরা করতে পারি, ওই উসিলা দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দাখিল করে, আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত না দেয় তো জাহান্নাম। তাহলে কি? জাহান্নাম। আমি যখন
যখন আমি মৃত্যুবরণ করব, তখন কিন্তু আমার লাশ হয়তো জান্নাতে দাখিল হবে অথবা জাহান্নামে দাখিল হবে। একটা না একটা হবে, হয়তো জান্নাত না হলে কি জাহান্নাম। যদি আমি এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের পথে না চলে থাকি, যদি কোরআনকে আমার জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য আমি না দেই, যদি কোরআন অনুযায়ী আমার জীবনটা আমি পরিচালিত না করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমি আমার জীবনটা পরিচালিত না করি, তাহলে কি আমি কখনো কি জান্নাতের আশা করতে পারি? যদি আমি জান্নাতের আশা করতে না পারি, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত। কি বলেন ভাইরা আমার? অর্থাৎ একটা হবে, হয়তো জান্নাত না হলে কি জাহান্নাম। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা দেখি এই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা বছরই কিছু না কিছু দুর্যোগ হয়, কিছু না কিছু দুর্যোগ হয়। ওই দুর্যোগের সময় আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এবং কোরআন আমাদেরকে কি আদর্শ দেয়, কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়, সেদিকে কিন্তু আমাদের সচেতন হতে হবে। আমাদের কি হতে হবে? সচেতন হতে হবে। জানি না এই জাতির কপালে কি রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জানি না আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা কি রেখেছে। আমরা কোরআনকে খুবই অবহেলিত ভাবে আমরা ব্যবহার করি। কোরআন যে আমাদেরকে শিক্ষা দেয়, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই যে একটা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন আমাদেরকে, যে তোমরা কেন বের হও না আল্লাহর রাস্তায়। অনেক মানুষ তারা হাহাকার করতেছে, তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে যে তোমরা আমাদেরকে এইখান থেকে, দুর্যোগ থেকে আমাদেরকে মুক্ত করো, আমাদেরকে কি করো? মুক্ত করো। আমরা যে দেখেছি গত কয়েক সপ্তাহের মধ্যে, কয়েক সপ্তাহ আগে, যে মানুষ যে বন্যায় তাদের যে দুরবস্থা হয়েছে, তাদের একবারে বাড়ি ঘর ডুবে গেছে, চাল পর্যন্ত পানি পৌঁছে গেছে, বিল্ডিং এর একতলা দুতলা পর্যন্ত পানি ভরপুর হয়ে গেছে, তখন অনেক মানুষ হাহাকার শুরু করছিলেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা শুরু করছিলেন, এবং আল্লাহ তাআলার কাছে বলছিলেন যে আমাদেরকে এখান থেকে রক্ষা করো। বাংলার আনাচে কানাচে হাজারো মানুষ তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে যে আমাদেরকে মুক্ত করো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, এই কথাটাই কি বলেছেন, যদি কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, তখন তোমরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করবা। কি করবা? উদ্ধার করবা। সম্মানিত আমার ভাইরা, মানুষের মধ্যে যে মানুষত্ব আছে, মানুষ যে এখনো মানুষের জন্য কাঁদে, মানুষ যে মানুষের পাশে দাঁড়াইতে পারে, এক মুসলমান ভাই যে আরেক মুসলমানের জন্য জীবন দিতে পারে, সেটা বাংলার মানুষ প্রমাণ করেছে গত কয়েক সপ্তাহের মধ্যে। আমরা জানি নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই জেলাগুলা, অঞ্চলগুলা একবারে ডুবে গেছিল। তখন মানুষ কি পরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে যে মানুষ সেখানে প্রবেশ করছিল, ওই দৃশ্য যারা দেখছে তারাই কি শুধু বলতে পারবে। এবং অনেক লোক সেখানে মারাও গেছে, প্রাণ দিতে যাইয়া লোক মারা গেছে। সুবহানাল্লাহ। সে কি ভেবেছে যে আমি প্রাণ দিতে গেলে সেখানে আমি মানুষের সাহায্য করতে যাইয়া আমি সেখানে আমি মৃত্যুবরণ করবো? সেটা কি সে কখনো ভেবেছে? ভেবে নাই। সম্মানিত আমার ভাইয়েরা, অতএব আমরা আমাদের জীবনটাকে যদি আমরা সুন্দর করতে চাই, যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমরা ভালো চাই, তাহলে আমাদের ফিরে আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে? কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে এবং কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। যদি মানুষের মধ্যে কোরআনের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে আজকে সারা দেশটা এভাবে লুটতরাজ হতো না, দেশটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেত না। শুধু একমাত্র মানুষের কাছে শুধু কোরআনের আইন না থাকার কারণে আজকে দেশের এই দুরবস্থা হয়েছে। ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা ইনসাফের সাথে তোমরা মানুষকে ন্যায় বিচার করবা। কি বিচার করবা? ন্যায় বিচার করবা। যখন আপনি ন্যায় বিচার করবেন না, যখন এদেশের যারা বিচারক ছিলেন, যখন তাদের বিচার সঠিক হয় নাই, বেবিচার করেছেন, তখন তাদের পরিণতি কি হয়েছে আপনারা বলেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের এই ক্ষমতা চিরদিন থাকবে না, চিরদিন থাকবে না। উত্থান পতন রয়েছে, উত্থান পতন রয়েছে, সুখের পরে দুঃখ রয়েছে। আল্লাহ পাক বলেন যে একটা মানুষকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে কোনো মানুষকে সাধ্যের বাইরে কাউকে আল্লাহ তাআলা কষ্ট দেন না, কোনো বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যতটুকু যেটা বহন করতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে সেই পরিমাণে পরীক্ষা করবে। এই আয়াতটা বুঝাইছে আল্লাহ তাআলা। দেখবেন গরিবের কোনো হার্ট অ্যাটাক খুব কম হয়, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এরকম প্রমাণ খুব কি কম গরিবের জন্য। কিন্তু বড় লোকের অহরহ হইতেছে। এর কারণ কি? টাকা আছে। কি আছে? টাকা আছে, পয়সা আছে, সে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু গরিবের তো টাকা নাই। আল্লাহ তাআলা এটাই বুঝাইছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্য সামর্থ্যের বাহিরে আল্লাহ আপনাকে কোনো বোঝা চাপিয়ে দিবেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের এই মহল্লা থেকে বা বক্সর তসলিন্দা যুব সমাজ, তারা ওই যারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে, রব্বানা আখরিজনা মিন হাযিল করিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, যারা আল্লাহ তাআলার কাছে বলেছিলেন যে আমাদের জন্য একটা বন্ধু পাঠাও, আমাদের জন্য একটা সাহায্যকারী কি পাঠাও, তখন তাদের পাশে এই বক্সর তসলিন্দার যুব সমাজ দাঁড়াইতে পেরেছে। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সেটা হয়তো আপনারা অবগত নাই, অনেকে হয়তো জিনিসটাও অবগত কি নাই, বা আপনাদেরকে অবগত করেও নাই। আপনাদেরকে অবগত ছাড়া তারা যে কাজটা সম্পূর্ণ করতে পেরেছে, আশা করা যায় যে এই যুব সমাজ দ্বারা ভবিষ্যতে হচ্ছে বড় কিছু আশা করা যায়। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, আমাদের মনটাকে বড় করতে হবে, মনটা উদার করতে হবে, এবং মানুষের পাশে দাঁড়াইতে হবে, এবং রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূল শিক্ষা দিয়েছেন, মুসলিম জাতি তুমি নিজে না খেয়ে থাকবে, তুমি নিজে অনাহারে থাকবে, তুমি পানির জন্য পিপাসিত থাকবে, কিন্তু তোমার অন্য ভাইয়ের মুখে তুমি পানি উঠিয়ে দিবে। সেটা আমাদেরকে ইসলাম কি দেয়? শিক্ষা দেয়। অর্থাৎ যদি আমাদের মধ্যে সেই চিন্তা ধারণা থাকে যে আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকি, আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বারা দিনের কোনো কাজ করায়, দিনের কোনো কাজ করায়, এই নিয়ত আমরা করতে পারি না? আমি যে দুনিয়াতে বসবাস করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে কি আল্লাহ তাআলা অযথা পাঠাইছেন, বৃথাই পাঠাইছেন, অনর্থক পাঠাইছেন, নাকি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দুটি কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন? এক হলো ইবাদতের জন্য, দ্বিতীয় হলো তাকে পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়াতে আপনি ইবাদত করবেন, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি পরীক্ষা দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবে, বারবার পরীক্ষা করবে, বারবার কি করবে? পরীক্ষা করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে জান এবং মাল চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে তারা আমার জন্য জান দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে তারা আমার জন্য মাল দিয়ে দেয়। আমরা যদি মনে করি না আমরা ঘরের মধ্যেই থাকবো, আমাদের মাল নিয়ে আমি ঘরের মধ্যেই থাকবো, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়? এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে দাখিল করবেন যারা তাদের সম্পদ বারবার গণনা করে। বারবার কি করে? গণনা করে। সম্পদ এই ব্যাংকে 5 লাখ, ওই ব্যাংকে 5 লাখ, এনো 5 বিঘা জমি, এনো 10 লাখ টাকা, এইভাবে শুধু গণনা করে। কি করে? দেখি আমার কথা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাযী জামাআ মালাহু, তারা সম্পদ জমা করে। সম্পদ কি করে? জমা করে।
তাদের এই সম্পদ জমা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন, নাকি সম্পদ অন্য ভাইয়ের জন্য, যারা বিপদগ্রস্ত, যারা বিপদের মধ্যে পতিত, তাদের জন্য সেটা ব্যয় করার জন্য তো সম্পদ আমাকে দিয়েছিল? তাহলে বোঝা গেল যে যারা সম্পদ ব্যাংকে জমায়, টাকা পয়সা ব্যাংকে আছে, কিন্তু গরিবদেরকে খাওয়ায় না, গরিবদের কি করে না, খাওয়ায় না, এবং ঠিকমতো জাকাতও দেয় না। তাহলে বোঝা গেল এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা বাইর করছে। এই কি আমার কথা না কোরআনের কথা? সম্পদ গনে, কিন্তু সম্পদ আল্লাহ রাস্তায় বিলীন করে না। সম্মানিত আমার ভাইয়েরা, আসুন আমরা সবাই কোরআনের দিকে ফিরে যাই, এবং কোরআন আমাদেরকে যে রাস্তা দেখায় আমরা সেই রাস্তায় চলার জন্য আমরা চেষ্টা করি, এবং আমরা নিজেরা চেষ্টা করি যে আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার দ্বারা ইসলামের কোনো না কোনো কাজ করায়। সেটা হতে পারে কি পারে না? পারে, যদি আপনি চেষ্টা করেন। এখন থেকে যদি নিয়ত করেন যে আমি যথা সময় আল্লাহ পাকের ঘরে আসব, নামাজ কালাম আদায় করব, এবং আমি আমার গ্রামের মধ্যে, আমার দেশের মধ্যে আমি কোনো ফিতনা সৃষ্টি করব না, আমি কোনো মারামারি সৃষ্টি করব না, কোনো ঝামেলা সৃষ্টি করব না। যদি কোনো দুই মুসলিম ভাই ঝগড়া লাগে, বিবাদ লাগে, আমি সেটা মীমাংসা করব। আমি সেটা কি করব? মীমাংসা করব। এবং আমার কথা দ্বারা যেন অন্য মুসলিম ভাই খুশি হয়ে যায় এবং মন থেকে দোয়া করে, মন থেকে কি করে? দোয়া করে। যদি আমি সেই কাজগুলা করতে পারি তাহলে রব্বে কারিম খুশি হবে। কে খুশি হবে? রব্বে কারিম খুশি হবে। ওই রব্বে কারিম যদি আপনার প্রতি খুশি হয়ে যায় তাহলে আপনার জন্য হয়তো নাজাতের একটা উসিলা হবে। একটা কি হবে? উসিলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের জন্য দয়া করেন। আল্লাহ পাক চান না যে আমি কোনো মানুষকে জাহান্নামের মধ্যে দাখিল করি। আল্লাহ তাআলা কি আমাদেরকে মায়া কইরা, এত সুন্দর কইরা, হ্যাঁ, আমাদেরকে সৃষ্টি করছেন জাহান্নামে দেওয়ার জন্য? জাহান্নামে দেওয়ার জন্য না। অবশ্যই যখন কিয়ামতের মধ্যে হাদিসের মধ্যে আছে, যখন বান্দার আমলনামা বারবার উল্টাতে থাকবে, যে এই ব্যক্তিকে ক্ষমা করার জন্য আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই, তখন ফেরেশতাদেরকে আদেশ করে তার আমলনামাটা আবার পাল্টাও। তার আমলনামাটা কি আবার এটা দেখো যে তার আমলনামার মধ্যে ভালো কোনো একটা কাজ আছে কিনা। তখন যখন ফেরেশতারা বারবার তার আমলনামাটা উল্টাইবেন, তখন দেখার পর যে তার আমলনামার মধ্যে ভালো কোনো নেক কাজ নাই। আমল তো জীবনে মানুষ অনেক করে, কিন্তু আমল নষ্ট হয়ে যায়। আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যেমন আমরা এখন মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, বেশ, এখানে তো আমাদের নেকি হবে, আমাদের কি হবে? নেকি হবে। কিন্তু এই নেকিটা আমার 1 ঘন্টা পরে, 1 দিন পরে, বা 1 মাস পরে, বা 1 বছর পরে আমার এই আমলটা নষ্ট হয়ে গেছে। আমলটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে গা। কিসের কারণে? শিরক করার কারণে। মানুষ যখন শিরক করে, মানুষ যখন কি করে? শিরক করে, তখন মানুষের আমল নষ্ট হয়ে যায়। যখন যে ওই ব্যক্তিকে যখন ক্ষমা করার জন্য তাকে কোনো আমল পাইতেছে না, তখন বারবার তার আমল নামাটা উল্টানোর পরে দেখে যে তার আমল নামার মধ্যে একটা নেক আছে। একটা কি আছে? নেক আছে। নেকটা কিটা? সে একটা মসজিদের দেওয়ালের মধ্যে একটা কালি দ্বারা সেখানে একটু ময়লা হয়েছিল, একটু ময়লা কি ছিল, সে এই ময়লাটা দূর করে দিছে। ময়লাটা কি করে দিছে? দূর করে দিছে, পরিষ্কার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ময়লাটা দূর করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান না কোনো বান্দা জাহান্নামে যাক, কোনো বান্দা জাহান্নামে যাক। যদি আমরা এখন থেকে চেষ্টা করি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যদি আমরা নিয়ত করি যে আমরা মুমিন হব, আমরা কি হব? মুমিন হব। এই যে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি চায় আমি মুমিন হই, আমি কি হই? মুমিন হই, তাহলে ওই ব্যক্তির 7টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 7টা কাজ করতে হবে। এখন আমরা চিন্তা করি না যে আমি ওই 7টা কাজের মধ্যে আমি আছি কিনা, আমি আছি কিনা। যদি ওই 7টা কাজ আমি করতে পারি তাহলে তো আল্লাহর কোরআন অনুযায়ী আমি মুমিনের খাতায় নাম উঠাইতে পারি, মুমিনের খাতায় নাম উঠাইতে পারি। আর যদি আমি মুমিন হয়েই থাকি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে
তারা অটোমেটিক তারা জান্নাতে দাখিল করবে। ওই ব্যক্তি যেমন বাবার সম্পদ বাবা মারা যাওয়ার পরে সেটা অটোমেটিক পায়, ঠিক না ঠিক? ওয়ারিশ সূত্র সেটা পেয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলাও বলেন যারা মুমিন হবে তারা ঠিক ওয়ারিশ হিসেবে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তো মুমিন হইতে গেলে আপনার আমার জন্য কিছু গুণের দরকার। এর মধ্যে এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনিন, অবশ্যই যারা মুমিন তারা সফল। তারা কি সফল? আপনার জীবনে যদি আপনি মুমিন হইতে পারেন তাহলে আপনি সফল কাম হইলেন। সুবহানাল্লাহ। আর আপনি যতই ইন্ডাস্ট্রির মালিক হন, যতই আপনি শিল্পপতি হন, যতই আপনার ব্যাংক ব্যালেন্স থাকুক, যতই আপনার বড় ধরনের চাকরি থাকুক, আপনার ক্ষমতার কারণে দাপটের কারণে মনে করেন যে আপনি অন্যের উপরে একটা থাপড় দিতে কি করেন না, চিন্তা করেন না, কিন্তু ওই ব্যক্তি সফল না। ওই ব্যক্তি কি না সফল না, কিন্তু সফল হলো ওই ব্যক্তি যে মুমিন, যে কি আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনিন, যারা মুমিন তারা হলো সফল। তারা হলো কি সফল। এই মুমিনের এক নম্বর গুণটা কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক নম্বর গুণটা হচ্ছে মুমিনের যে তারা নামাজের মধ্যে তারা বিনয়ী হবে। নামাজের মধ্যে কি হবে? বিনয়ী হবে। এই যে আমরা নামাজ কালাম পড়ি না, মসজিদে আসি না, আমরা নামাজ যে পড়ি, কিন্তু নামাজের মধ্যে যে নিয়ম কানুন আছে সেই বিষয়ে আমরা লক্ষ্য করি কিনা? হ্যাঁ, লক্ষ্য করি। যদি আমরা লক্ষ্য করি সফল কাম, যদি আমরা লক্ষ্য না করি তাহলে আমাদের জীবনটা ব্যর্থ। আমাদের জীবনটা কি ব্যর্থ। নামাজের তো অনেক নিয়ম পদ্ধতি শৃঙ্খলা রয়েছে, যদি আপনি ওইগুলা না জানেন তাহলে আপনি শিখবেন। আপনি কি করবেন? শিখবেন কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা করতে হয়, কিভাবে রুকুর তাসবিহ আদায় করতে হয়, কিভাবে আপনি মনে করেন যে হাত বাঁধার পরে কি দোয়া করতে হয়, এগুলো সব কিছু আপনি সুন্দর করে শিখবেন। যদি আপনি নামাজ পড়ার জন্য এগুলো শিখেন তাহলে অবশ্যই হইতে পারে নামাজে একটু কি হবে, সুন্দর হবে। আর যদি আপনি সেই নিয়ম কানুন ভালো করে না শিখেন তাহলে আপনি মুমিন কিভাবে হবেন? মুমিন হওয়ার কোনো রাস্তা নাই। মানে এলেম কালাম আপনার জানতে হবে। এলেম কালাম কি জানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যারা জানে আর যারা জানে না তারা সমান না। তারা কি না সমান না। কুল হাল ইয়াস্তাউল লাযিনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কি না সমান না। আল্লাহ তাআলা আবার বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহিল ইবাদিল উলামা, যে যারা জানে তারাই আমি রব্বে কারিমকে বেশি ভয় করে। বুঝতে পারছেন? যারা জানে, যারা কি জানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি কি করে? ভয় করে। এই যে দেখেন যারা আজকে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ত্রাণ নিয়ে গেছিলেন, আপনারা দেখেন যারা যারা ফেসবুক ব্যবহার করেন, যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা দেখেন তো এর মাঝে কয়জন আওয়ামী লীগের লোক গেছে আর কয়জন বিএনপির লোক গেছে। শুধু আওয়ামী লীগের কথা আমি বলবো না, কয়জন লোক বিএনপির কাছে দেখান আপনি আমাকে, আর কয়জন আলেমেরা বলা পানির মধ্যে নামিয়া এবং সাতরাইয়া তারা ত্রাণ বিতরণ করছে। দেখেন আপনারা কিসের কারণে বলেন তো? এই যে একটু আগে বললাম যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তো বলেছেন যারা বিপদগ্রস্ত হবে, যারা বন্দী থাকবে, যাদের রক্ষা করার মতো আর কেউ থাকবে না, এই আয়াতটা কি আলেমেরা বেশি বুঝে নাকি আম পাবলিকেরা বেশি বুঝে? এই কারণে দেখেন আজকে বাংলাদেশের যে কোনো ঘরোয়ার আলেম ওলামা, বাংলাদেশের বিখ্যাত একটা ইসলামিক দল বাংলা জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামের যে নেতা ডক্টর শফিকুল ইসলাম, আপনারা চিনেন। আমার মনে হয় যে ওনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর ভাষায় কথা বলার আমি এই দেশের মধ্যে দ্বিতীয় আলেম আর খুঁজে আমি পাইনি। সত্যি কথা আমি মিম্বারে বসে বললাম, বহুত আলেম ওলামার ওয়াজ জীবনে শুনছি, ওনার মতো এত ভদ্র শান্ত এবং এত ভাষাবিদ, সুন্দর ভাষা। তিনি বলেন যে আমি যখন মানুষের ময়দানে যখন আমি আপনাদের কাছে আসছি, আপনারা মনে করবেন না যে আমি রিলিফ নিয়ে আপনাদের কাছে আমি আসছি। আপনারা মনে করেন যে আমি আপনার ভাই। আপনার ভাই যদি ভাইয়ের বাসা আসে তাহলে কিছু নিয়ে আসে, কিছু কি নিয়ে আসে, সেটা মনে করেন যে আমি আপনাদের জন্য ভাই হিসেবে কিছু নিয়ে আসছি, আপনারা আমার হাদিয়াটুকু গ্রহণ করেন।
এমন একটা কথা কে বলতে পারছে বলেন তো? তবে আমি বলি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন তাদের মুখের ভাষা এমনই হয়। বুঝতে পারছেন? যদি দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিকে তার আমলের দ্বারা পরকালে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন, তাদের মুখে দ্বারা গালি আসে না। মুখ দ্বারা কি আসে না? গালি আসে না, বিপদ আসে না, পরনিন্দা তারা করে না, অন্যের উপরে ক্ষতি করতে পারে না। তারা কি করতে পারে? তারা মানুষকে ক্ষমা করতে পারে। মানুষকে কি করতে পারে? ক্ষমা করতে পারে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এই মক্কাবাসীর যন্ত্রণার কারণে তিনি মদিনা হিজরত করছেন, ঠিক না বেঠিক? হিজরত করার পর তিনি যখন আবার দ্বিতীয়বার মক্কা বিজয় করবেন, 10,000 সাহাবীকে নিয়ে তিনি যখন আবার মক্কায় দাখিল হইলেন, তখন মক্কার সমস্ত কাফেররা এত দুশ্চিন্তিত হয়েছিলেন যে আজকে মুহাম্মদের বাহিনী এবং মুহাম্মদ আমাদেরকে নিষ্পেষিত করে ফেলবে। তারা এই ধারণাটা করছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই 17 বছর এই আওয়ামী লীগের গ্রুপ তারা যে আমাদের উপরে যেভাবে তারা ইসলাম রুলার চালাচ্ছে এবং চালিয়েছিল, আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল এবং আমাদেরকে তারা নিষ্পৃত করার জন্য বহু ষড়যন্ত্র করেছিল, আমরা সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই রসুলের আদর্শ পাওয়া যায় কি যায় না বলেন তো ভাইয়েরা? অবশ্যই যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা জান্নাতি বান্দা, তাদের মুখের ভাষাটাই কি হবে? এমনই হবে। সুবহানাল্লাহ। আমি এই জন্যই বলছিলাম যে দেখেন, যারা মুমিন, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআনকে মানে, যারা মনে করেন যে আল্লাহর কোরআন বুঝে, আর সাধারণ মানুষ এক হবে না। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের যদি আমরা মুমিন হতে চাই, তাহলে আমাদের জন্য 1 নাম্বার গুণটা হচ্ছে যে আমরা নামাজের মধ্যে বিনয়ী হব। বিনয়ী পর্যন্ত নরম হবেন, নামাজ পড়বেন নরম হবেন। যখন নামাজে দাঁড়াইবেন একবারে সুন্দরভাবে দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে রুকু যাইবেন ধীরে স্থিরে, একবারে ধীরে স্থির রুকু যাইবেন। আবার যখন রুকু থেকে উঠবেন সোজা হয়ে একবারে সোজা হবেন, তারের মতো সোজা হবেন। সোজা হওয়ার পরে আপনি দোয়া করবেন, রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। এই দোয়া শেষ করে পরে আপনি রুকু যাবেন। রুকু যাওয়ার পরে ধীরে স্থিরে কমপক্ষে 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা বলেন তো, এই যে আমি বললাম সুবহানা রাব্বিয়াল আযীম, একটু সময় লাগেনি? যদি 3 বার বলেন একটু সময় লাগেনি? অবশ্যই কিন্তু সময় ব্যয় হয়। তা আপনি কিনলেন, রুকু গেলেন, আবার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, আবার আপনি সোজা না হয়ে আবার রুকু চলে গেলেন। এটা কি বিনয়ী বলে? এটা বিনয়ী বলে না, কোরআনের ভাষায় এটা বিনয়ী বলে না। বিনয়ী হচ্ছে ধীরে স্থিরে। কিসে ভাই? ধীরে স্থিরে। আবার যখন আপনি সিজদায় যাইবেন, যাওয়ার পরে 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করতেছি। মনে মনে রাখবেন, দোয়াটার অর্থ আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। আবার যখন আপনি সুন্দরভাবে একটা সিজদার পর বসবেন, বসার পর সেখানে আপনি একটু ওয়েট করবেন, একটু দেরি করবেন। অনেকে আছে সেখান থেকে আবার উঠেও না, সাথে সাথে আবার আরেকটা সিজদা দিয়ে যায়। এটার নাম কি নামাজে বিনয়ী হবে? তাহলে কি আপনি মুমিনী খাতে নাম দিতে পারবেন? পশ্চিমকালে অসম্ভব না। অতএব আপনি যখন আবার সিজদা যাবেন, যাওয়ার পরে এর মাঝে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দোয়াটা যদি আপনি পড়েন, নামাজের মধ্যে দোয়াটা আপনি পড়লেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে মাফ না করে, তো এর চাইতে বড় বিপদ তো আর কোনো কিছু নাই। সবচেয়ে বড় পাওয়াই আল্লাহর কাছে ক্ষমা। কি ক্ষমা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর আপনি দোয়া করেন যে আল্লাহ আমার উপর রহম করো, আমার উপর কি করো? রহম করো। যদি তুমি আমার উপর রহম না করো, তাহলে আমি দুনিয়াতে বসবাস করা আমার দ্বারা কি না সম্ভব না। আপনি চলতে পারবেন একটা মুহূর্ত আল্লাহর রহমত ছাড়া? আমরা যে একটা কায়েক দেই, আরেকটা কায়েক দেওয়ার আগে ফেরেশতারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছেন? কারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে? আমি তো মনে করি আমি দিব্যে আরামে চলতে পারি না। আপনি যে একটা কায়েক দেন, আরেকটা কায়েক দেওয়ার আগে এর নিয়ন্ত্রণটা আপনাকে ফেরেশতারা করতেছে। কারা করতেছে? কোরআনের ভাষায় এটা ফেরেশতারা নিয়ন্ত্রণ করতেছে।
তো আমি কি আল্লাহর রহমত ছাড়া চলতে পারি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি, এবং যে আল্লাহ তুমি আমাকে সুস্থ দান করো। সুস্থতা, সুস্থতা যে কত বড় নিয়ামত। যদি কোনো মানুষ সুস্থ না থাকে, এই দুনিয়াটা তার কাছে একবারে অসার মনে হয়। সুস্থতা বহুত বড় আল্লাহ তাআলার একটা কি নিয়ামত, সুস্থতা। তা আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে ওয়াফিনি, আল্লাহ তুমি আমাকে সুস্থ দান করে দাও। ওয়াহদিনি, হে আল্লাহ তুমি আমাকে ইসলামের সবুজ দান করো, ইসলামের বুঝ তুমি আমাকে দান করো। যদি আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও, এর চাইতে বড় পাওয়ার আছে পৃথিবীতে? অতএব আমরা দোয়াগুলো অবশ্যই করব। যদি করি তাহলে আমার নামাজের মধ্যে বিলীন হবে, নামাজের মধ্যে কি হবে? বিলীন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হতে চায় তারা অনর্থক অসার সব রকমের কথা বন্ধ করতে হবে। তার ভাষায়, কোরআনের ভাষায়, যারা মুমিন হইতে চায়, যারা মুমিনের খাতায় নাম উঠাইতে চায়, তারা অনর্থক কথা বলতে পারবে না, অযথা কথা বলতে পারবে না, এবং অপচয় করতে পারবে না। আপনার একটা জিনিসের প্রয়োজন নাই, এরপরে আপনি আরেকটা জিনিস, এটা জিনিসটা কি করলেন? বহন করলেন। আমরা তো বুঝি অনর্থক কথা, তো বলি যে কথার কোনো মানে নাই, কোনো অর্থ নাই, এরকম কথা বলা যাবে না যদি আপনি মুমিন হইতে চান। আল্লাহ বলেন যারা মুমিন হইতে চায় তারা অনর্থক অসার, যেই কথার কোনো প্রয়োজন নাই সেই কথা বলতে পারবে না, সেই কথা বলতে পারবে না। আবার হাদিসের মধ্যে আছে যদি বনি আদমের এই জবান থেকে যদি একটা কথা বাইর হয়, এই কথার বিনিময়ে এই ব্যক্তি হয়তো জান্নাতে দাখিল হয় অথবা জাহান্নামে দাখিল হয়। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন, এই কথাটা যে আমি বলতেছি এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা কি রহমত। কিন্তু আমার এই কথার বলার দ্বারা আমি কত তো বললাম, হয়তো আমার জবান দ্বারা ভালো বের হয়েছে অথবা আমার জবান দ্বারা মন্দ বের হয়েছে, দুটোর একটা বের হয়েছে। হইতে পারে আমার এই কথার দ্বারা আমি জান্নাতের মধ্যে দাখিল হইছে, জান্নাতে আমার নাজ নেয়ামত বেড়ে গেছে, অথবা জাহান্নামের মধ্যে আমার জন্য একটা বড় সাপ হয়ে গেছে। ঠিক না বেটি? জাহান্নামের মধ্যে কি হয়? সাপ আছে, বিচ্ছু আছে, আগুন আছে, তাকে শাস্তি দেওয়ার জন্য। আর জান্নাতের মধ্যে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, আমার জবান দ্বারা বললাম আমি সুবহানাল্লাহ, তাহলে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ গজাইলো, একটা কি হলো? বৃক্ষ গজাইলো, এর মধ্যে বিভিন্ন রকমের ফল ধরবে, একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ। তো আমি একজনের গীবত করলাম, একজনের কি করলাম? গীবত করলাম, তো মিত্র ভাইয়ের গোশত খাইলাম, নাউজুবিল্লাহি মিন জালিক। আর আমি জবান দ্বারা বললাম সুবহানাল্লাহ, তো আমার জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেল। তাহলে আমার এই কথার কি মূল্য আছে কি নাই? জবানের মূল্য আছে কি নাই? অর্থাৎ কোরআন বলে যে যদি কোনো মানুষ মুমিন হইতে চায় তারা যেন অযথা কোনো কথা না বলে, বৃথাই কোনো কথা না বলে, দরকারি কথা ছাড়া, দরকারি কথা ছাড়া। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম ফি লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলেন যে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থান কি করবে? যার যার চরিত্র ঠিক রাখা, এটা প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেকের কি দায়িত্ব? জিনা ব্যভিচার সেগুলো মানুষের লাইফ একবারে নষ্ট করে দেয়। লাইফ কি করে দেয়? নষ্ট করে দেয়। জিনার কিন্তু শাস্তি রয়েছে, জিনার কিন্তু কি রয়েছে? শাস্তি রয়েছে। কোন মানুষ যদি ব্যভিচারী করে, কোন জিনা করে, এই পৃথিবীতে তার থাকার কোনো অধিকার নাই। বুঝতে পারছেন? আপনি মনে করেন না যে জিনা জিনিসটা এত সহজ কোনো জিনিস। যদি কোনো মানুষ জিনায় লিপ্ত হয়, তাহলে ইসলামে যদি কোনো শরিয়া সম্পর্কে কোনো আইন হইতো, তাহলে তাকে একবারে বুক পরিমাণ তার মাটির মধ্যে দাঁড়াইতো, গাড়ানোর পরে চাপা মাটি দিত, এরপরে যে তার বাকি যে অংশটা রয়েছে সেটা পাথর, একের পর এক পাথর মারতে 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 যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার পাথর মারতেই হবে, এবং পাথর মারতে 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 তার এক মৃত্যুবরণ করতে হবে। এটা হলো আইন। এটা হলো কি আইন। এই পৃথিবীতে তার বসবাস করার কোনো কি নাই, আর কোনো শক্তি নাই। আর যদি কোনো মানুষ এই ব্যভিচারী করে, কোনো জিনা করে, তাহলে সে তার জীবনের মধ্যে কোনো বরকত আসবে না। জীবনের মধ্যে কি আসবে না? বরকত আসবে না, আযাব। সে আযাব থাকবে পৃথিবীতে,
আযাব তার দ্বারা ফ্যামিলির কোনো শান্তি হবে না, এবং সেই ফ্যামিলির মধ্যে আল্লাহর কোনো রহমতও আসবে না, এবং সে যেদিক দিয়ে হাঁটবে সেদিক দিয়ে গাছে মাছে আসমান জমিন সবাই তাকে লানত দিবে, সবাই তাকে কি দিবে? লানত দিবে, একবারে মৃত্যুর আগ পর্যন্ত এই লানত নিয়ে সে মরবে যারা জিনা বেবিচারি করবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা মামুলি কোনো বিষয় না, মামুলি কোনো বিষয় না। সম্মানিত আমার ভাইরা, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। মুমিনের 3 নাম্বার গুণ গেছে। কয় নাম্বার গুণ গেছে ভাই? 3 নাম্বার গুণ গেছে। আরো মনে করেন যে 4টা গুণ মুমিনের রয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে বাকি জুমার মধ্যে আমরা সেগুলো আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে।